দান করেন, পালন পোষণ করেন। ঠিক তদ্রূপ একাদশী পালন করলে আমাদের হৃদয়ের মধ্যে ভক্তি হবে। কর্মজ্ঞান যোগের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। বুঝতে পারছেন? কিসের দ্বারা? কর্ম, জ্ঞান, যোগ আদি তপস্যার দ্বারা ভগবানকে পাওয়া যায় না। এই জন্য স্বয়ং ভগবান একাদশ স্কন্ধে উদ্ধবকে বললেন, ন সাধতি মাং যোগং ন শঙ্ক ধর্ম উদ্ধব ন সাধ্যস্তপস্ত্যাগো যথা ভক্তির মম অর্জিতা। ভক্তির দ্বারা আমি প্রাপ্য হই। যিনি ভক্তি করবেন, কর্ম, জ্ঞান, যোগ আদির দ্বারা আমাকে পাওয়া যায় না। এই জন্য ভগবানকে পেতে হলে কি দরকার? এই ভক্তিযোগ অবলম্বন করতে হবে। এই ভক্তিযোগ পালন করতে হলে একাদশী আমাদের পালন করতে হবে। 64 প্রকার ভক্তির অঙ্গের কথা বলা হয়েছে। শ্রীল রূপ গোস্বামী পাদ ভক্তি রসামৃত সিন্ধুর গ্রন্থের মধ্যে কয় প্রকার ভক্তির কথা বলা হয়েছে? 64 প্রকার ভক্তির অঙ্গের কথা বলা হয়েছে। তার মধ্যে একাদশী পালন, এটা হচ্ছে ভক্তির একটা বিশেষ লক্ষণ বলা হয়েছে। যদি একাদশী পালন না করেন, ভক্তি দেবী হৃদয়ের মধ্যে প্রকাশিত হবেন না। অনেক সম্প্রদায়ের লোক রয়েছেন, তারা একাদশী করেন না। হ্যাঁ, কতগুলো লোক কি বলে, আমরা একাদশীকে উল্টে করে বেঁধে রেখে দিয়েছি। হ্যাঁ, জগন্নাথপুরীতে এইসব কথাগুলো শোনা যায় যে একাদশীর দিন আমরা কি করেছি, একাদশীকে উল্টা করে বেঁধে রেখে দিয়েছি। একাদশী উল্টা করে বাঁধা রাখা যায় নাকি? হ্যাঁ, এই সকল অপকথাগুলোকে লোকে প্রচার করে। আবার অনেক বৃন্দাবন, আবার অনেক অনেক স্থানের মধ্যে দেখা যায় সম্প্রদায়গুলো তারা বলে আমরা একাদশী পালন করব না। হ্যাঁ, তারা একাদশী পালন করেন না, কিন্তু এগুলো শাস্ত্রের বিধি নয়। একাদশী পালন করতে হবে সকল। শাস্ত্রের মধ্যে বলা রয়েছে 8 বৎসর থেকে কত বৎসর? 80 বৎসর পর্যন্ত সকলকে একাদশী পালন করতে হবে। হ্যাঁ, সেই বিধবা হোক, সধবা হোক, বিবাহিত হোক, অবিবাহিত হোক, সকলকে একাদশী পালন করতে হয়। এই জন্য বললেন, শুনলেন আপনারা একাদশীর মহিমা শুনলেন। একাদশী দিন যারা 5 প্রকারের অন্ন গ্রহণ করে তারা পাপ ভোজন করে। আবার অনেকে আবার যুক্তি দেখায় যে কালকে ছিল কি, কাল কি ছিল? দশমী তিথি ছিল, তো দশমীর দিন অন্নের মধ্যে, চালের মধ্যে পাপ ঢুকে নাই, আর একাদশীর দিন পাপ ঢুকে গেল, কি করে হলো? লোকে বলে কি বলে না? আবার দ্বাদশীর দিন আবার সেই পাপ বেরিয়ে গেল, কি করে হয়? কেবল একাদশীর দিন কেবল পাপ ঢুকলো অন্নের মধ্যে, আর দশমী আর দ্বাদশীর দিন পাপ ছেড়ে চলে গেল। এই জন্য লোকে বলে এইসব কথাগুলো ঠিক না। হ্যাঁ, এইসব কথাগুলো কেবল সাধু সন্ত, যার শান্ত মহাত্মা রয়েছেন, ব্রাহ্মণগণ রয়েছেন, তাদের নিজেদের পেট ভরবার জন্য এই সকল শাস্ত্রগুলি লিখে দিয়েছে। অনেকে বলে এই কথা, এই জন্য বলে একাদশী করে। একাদশী কেন করতে হবে? একাদশী করলে শরীর কমজোরি হয়ে যাবে, চলতে পারবো না, এই জন্য খেতে পারবো না, খেতে না পেরে শরীর ক্ষীণ হয়ে যাবে, রুগ্ন হয়ে যাবে, এই কথাগুলো বলে। কিন্তু শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে শাস্ত্র যা বলেছে তাকে আমাদের মানতে হবে। হ্যাঁ, শাস্ত্রের মধ্যে বলা রয়েছে একাদশীর দিন 5 প্রকারের অন্ন গ্রহণ করতে নাই, এবং 5 প্রকারের যে অন্ন কাউকে দানও করতে নেই, খাওয়া তো দূরের কথা। হ্যাঁ, কী কী অন্ন? 5 প্রকার কী কী? 5 প্রকার অন্ন কী কী বলা হয়েছে? শস্য, হ্যাঁ, চাউল, গম, সরষে
और बाजरा, তিল, এগুলো হচ্ছে একাদশীর দিন গ্রহণ করতে নাই। এই জন্য একাদশীর দিন কোনো প্রকারে এই সকল অন্নগুলি ভোজন করবেন না। কেন? শাস্ত্র আমাদের যা বলেছে শাস্ত্রগুলোকে মেনে চলতে হবে। শাস্ত্র হলো স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী বলা হয়েছে, বাংময় মূর্তি একে বলা হয়। স্বয়ং ভগবান যা বলেছেন তা আমাদের মেনে চলতে হবে। যেমন শাস্ত্রের মধ্যে বিধান রয়েছে, মলমূত্র আদি পবিত্র কি অপবিত্র? বলুন, অপবিত্র। পায়খানা, পেশাব এগুলো কি অপবিত্র কি না? হ্যাঁ, কিন্তু গোমূত্র আর গোবর বিষ্ণু পূজার লাগে কি লাগে? হ্যাঁ, শঙ্খ এটা যে হাড়, বল, শঙ্খ কার হাতে থাকে? ভগবান বিষ্ণুর হাতে শঙ্খ থাকে কি? হ্যাঁ, আপনার বাড়িতে শঙ্খ রেখেছে। শাস্ত্রে, এই জন্য শাস্ত্র যা বলেছে সেগুলো আমাদের মেনে চলতে হবে। এই জন্য মহাপ্রভু নিজেই বললেন এর মধ্যে অচিন্ত শক্তি রয়েছে। শাস্ত্র বলেছে তা আমাদের পালন করতে হবে। সব জায়গায় নিজের বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্যের দ্বারা জানা যায় না। এই জন্য বলা হয়েছে ভগবত আদেশ আমাদের পালন করতে হবে। এই জন্য ভগবান বলেছেন আমাদের এগুলো মানতে হবে। নিয়ম কতগুলো করা হয়েছে। আচ্ছা, আমাদের দেশে কোন দিক থেকে গাড়ি চালানো হয়? হ্যাঁ, বাঁ সাইড দিকে, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড আমাদের গাড়ি চলে না। কিন্তু আপনি ইউরোপ কান্ট্রিতে যাবেন, সেখানে কোন দিকে গাড়ি চালানো হয়? রাইট সাইড দিয়ে। হ্যাঁ, হল্যান্ড, জার্মানি এইসব দেশে যাবেন, ওইখানে গাড়ি চালানো হয় ডান দিক থেকে। তো যে নিয়ম, যে দেশের যে নিয়ম আছে সেই নিয়মগুলো পালন করতে হবে কিনা। কেউ যদি বলে না না আমি তো ইন্ডিয়া থেকে এসেছি, আমার ইন্ডিয়াতে ভারতে বাম দিক থেকে গাড়ি চালানো হয়, তা আমি চালাবো, তো বললে হবে? তাহলে ওখানে আপনাদের সরকার আপনাকে দণ্ড দিবে, হ্যাঁ, ফাইন করে দিবে, তাই না? ঠিক তদ্রূপ কতগুলো নিয়ম করা হয়েছে। ডান দিকে গাড়ি চালালেও গাড়ি চলবে, আর বাম দিক থেকে গাড়ি চালালেও গাড়ি চলবে। কিন্তু যে দেশে যে নিয়মটা করা হয়েছে সে নিয়মটাকে আপনাদের পালন করতে হবে। ঠিক তদ্রূপ শাস্ত্রের মধ্যে যে আমাদের এগুলো বলা হয়েছে, একাদশী দিন আমাদের অন্ন গ্রহণ করা চলবে না। এগুলো আবার সায়েন্টিফিক কার্য রয়েছে, কারণও রয়েছে। দেখুন, একাদশী থেকে পূর্ণিমা অথবা একাদশী থেকে অমাবস্যা, এই দিনে দেখবেন শরীরের মধ্যে জলের ভাগটা বেশি বেড়ে যায়। সূর্য আর চন্দ্র এবং পৃথিবী এর আকর্ষণের ফলে শরীরের মধ্যে যে জলের যে আকর্ষণ বিকর্ষণ হয়, এগুলো অধিক লোক দেখুন মারা যায় এই একাদশী থেকে পূর্ণিমার মধ্যে, অথবা একাদশী থেকে অমাবস্যার মধ্যে বেশিরভাগ লোক মারা যায়। বিচার করে দেখবেন, অন্যান্য দিন তো মারা যায়, কিন্তু দেখবেন বেশিরভাগ লোক এই সময়টা শরীর ছাড়ে। কেন না? ওই সময় শরীরের মধ্যে জলের ভাগটা বেশি হয়ে যায়, আর চন্দ্র আর পৃথিবীর আকর্ষণ হয়। তখন আমাদের শরীরের মধ্যে বিকার সৃষ্টি হয়। এগুলো হচ্ছে সায়েন্টিফিক রয়েছে, কারুকার্য রয়েছে। বলে দেখবেন একাদশী থেকে পূর্ণিমার মধ্যে আপনার শরীরে দেখবেন একটা যেন কি ভাব লাগে, একটা কি বলে ম্যাদ ভাব লাগে না? হ্যাঁ, আলস্য ভাব লাগবে, শরীরের মধ্যে একটা ক্রিয়া বিক্রিয়া হয়। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে এই একাদশী আমাদের পালন করতে হবে। আবার দেখুন, স্বাভাবিক রূপে যেখানে আপনারা একটা কোম্পানিতে কাজ করলে বা সরকারিতে কাজ করলে কমসে কম 7 দিনের মধ্যে একদিন ছুটি থাকে কি থাকে না? না, 7 দিনই কাজ করতে থাকেন। কয়দিন কাজ করেন? 6 দিন কাজ করেন। হ্যাঁ, আর বিদেশে ওরা 5 দিন কাজ করে, 2 দিন ছুটি, স্যাটারডে আর সানডে ছুটি থাকে। হ্যাঁ, আর আমাদের মাইকেও ছুটি নিয়ে নিয়েছে।
মাইকো বলে আমি কত আর বলবো। হ্যাঁ, ঠিক তদ্রূপ কি হলো, এটা চলছে। হ্যাঁ, আরে এটা খোলে হাতে দিল। ঠিক তদ্রূপ আমাদের শরীরে যে অর্গানগুলো রয়েছে, তা তো 24 ঘন্টা কার্য করে চলছে, কিন্তু কিছু সময়ের জন্য সামান্য কিছু যদি তাদের বিশ্রাম দেওয়া যায় তাহলে শরীরটা ঠিক থাকে। সেই জন্য আমাদের আহার বিহার ভোজনাদির মধ্যে ঋষিগণ এবং শাস্ত্রকারগণ এগুলো নিয়ম দেখিয়েছেন। একাদশী আমাদের সকলকে নিয়ম করে করতে হয়। এই একাদশী যদি তারা পালন করেন না, তারা এই কর্মগুলো ভোগ করতে থাকে, পাপ ভোজন করে, সেই পাপগুলো আবার ভোগ করবার জন্য জন্মান্তরে এই সংসারে আসতে হয়। এই জন্য এখানে বলা হয়নি, আজ যে আমার যে একাদশীর কথা বলা হয়েছে, এই একাদশীর মাহাত্ম্যের কথা ভবিষ্যৎ উত্তর পুরাণেও বলা হয়েছে। কোন পুরাণে? ভবিষ্যৎ পুরাণেও বলা হয়েছে। হ্যাঁ, স্বয়ং যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে এই একটা একাদশীর মহিমা আমাকে শ্রবণ করান। আজ যে আমরা একাদশী যে পালন করছি, এই একাদশী হলো কি একাদশীর নাম? পাপ মোচনী একাদশী। এই যে একাদশী আবার দুই প্রকার লোক করে, একটা লোক ভয়েতে করে, আর একজন আর অপর ব্যক্তি কিসের জন্য করে? ভগবানের প্রীতির জন্য করে। এই যে আপনারা শ্রবণ করলেন, ব্রজবাসীজন যারা রয়েছেন, কৃষ্ণের নিত্য পরিকর যারা রয়েছেন, তারাও একাদশী করেন। তারা যে একাদশী করেন কিসের জন্য? না, কৃষ্ণের প্রীতির জন্য, কৃষ্ণ সুখ হেতু। কৃষ্ণ কিভাবে সুখী থাকবেন, কৃষ্ণের সুখের জন্য তারা একাদশী করেন। আর সাধারণ লোক যে একাদশী করে তারা ভয়ে, যে একাদশী যদি পালন না করি তাহলে আমাদের যমলোকে যেতে হবে। হ্যাঁ, কে একাদশী করছে না করছে, পাপ করছে, সব কি লাগানো আছে? সব CCTV লাগানো আছে। লাগানো আছে কি আছে না? আপনারা দেখতে পাচ্ছেন না? সব জায়গায় এই CCTV লাগানো রয়েছে। হ্যাঁ, সেখানে আবার বলা হয়েছে যম মহারাজের একজন ক্লার্ক রয়েছে, কি বলে, হ্যাঁ, চিত্রগুপ্ত রয়েছে ক্লার্ক। তার নামই হয়েছে কি? চিত্রগুপ্ত। চিত্র মানে এই ফটো, গুপ্ত মানে গোপনে নিয়ে নেয়। আজ যে আমরা যে এই যে CCTVর কথা বলা হয়েছে, এইগুলো ভাগবত থেকেই সব কিছু নেওয়া হয়েছে, কেবল আবিষ্কার করা হয়েছে মাত্র, কিন্তু এগুলো রয়েছে। হ্যাঁ, সব রেখে দেখ। আপনি যদি ডুবে জল খান, হ্যাঁ, তাহলে চিত্রগুপ্ত সেখানে ফটো নিয়ে নেবে। এখানে কেউ যদি জলে ডুবে থাকে তার ফটো নেওয়া যায় না। আবার ফটো নেওয়া হয় কীভাবে? সেখানে ওই কি বলে, কি লাইট, স্যাটেলাইট দিয়েও আবার দেখা যায়। হ্যাঁ, ফাঁকি কোথাও চলবে না। ফাঁকি দিলে ফাঁকি। একজন ব্যক্তি উপর থেকে বলতো যে আমি পুরা একাদশী করেছি, নির্জলা একাদশী করেছি, সারাদিন কিছু জল পর্যন্ত পান করেনি। আর দিনে হচ্ছে 4 বার স্নান করত। যখন স্নান করতে যেত তখন কি করত? ওই ডুবে জল খেয়ে নিত। হ্যাঁ, তারপরে এখন কি করেছে? একবার যখন ডুবে স্নান করেছে আর জল পান করেছে ডুবে, এখন একটা কি ওই মাছ থাকে না, কি বলে, হ্যাঁ, আইও বলছেন ট্যাংরা মাছ বলছে। হ্যাঁ, তার মধ্যে দুই দিকে দুটা কাঁটা থাকে না? হ্যাঁ, এখন ছোট ছোট মাছ ছিল, এখন গলার মধ্যে বেঁধে গেছে, আর আসে নাই। এখন তো মরণাপন্ন। তাই বললো তোমার ওই গলার মধ্যে ট্যাংরা মাছ, কি বললেন? ট্যাংরা মাছ তো এখন এলো কি করে? তখন তাকে বলতে বাধ্য হলো, আমি ডুবে
জল খেয়ে নিয়েছিলাম, এই জন্য বলেন ছল কপটের দ্বারা ভগবানকে পাওয়া যায়। এই জন্য হচ্ছে শাস্ত্রের মধ্যে বলা আছে যদি নির্জলা একাদশী না করতে পারেন তাহলে আপনারা ফলাহারের কথা তো বলা হয়েছে, নিষ্কপট হয়ে করবেন, ফলাহারের ব্যবস্থা রয়েছে। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে একাদশী সকলের করা দরকার। এই প্রসঙ্গে একটা সুন্দর কাহিনী রয়েছে। 8 বৎসর থেকে 80 বৎসর পর্যন্ত সকলের একাদশী করতে হবে। শাস্ত্রের মধ্যে রয়েছে ওই কি রাজা ছিলেন, নামটা ভুলে গেলাম, রুক্মাঙ্গদ। রুক্মাঙ্গদ নামে একজন রাজা ছিলেন। তার পুত্রের নাম ছিল ধর্মাঙ্গদ। নামটা মনে রাখবেন, কি নাম বললাম? পুত্রের নাম ধর্মাঙ্গদ, আর রাজার নাম ছিল রুক্মাঙ্গদ। কি বললাম? রুক্ম অঙ্গদ ইতি রুক্মাঙ্গদ। হ্যাঁ, অত্যন্ত সুন্দর, স্বর্ণের মতো তার শরীর উজ্জ্বল বর্ণ ছিল, এই জন্য তার নাম ছিল রুক্মাঙ্গদ। আর তার পুত্র ছিল ধর্মাঙ্গদ। সমস্ত পিতার আদেশকে পালন করত, সাক্ষাৎ ধর্মের স্বরূপ বলে মনে হতো। তার সতী সাধ্বী নারী পত্নীও ছিলেন। গৃহ সুখের হয় কিসে? যদি পত্নী যদি সতী সাধ্বী হয়, সতী সাধ্বী নারী হয়, পুত্র কন্যা যদি পিতার অনুগত হয়, সেই গৃহ সাক্ষাৎ গোলক বৃন্দাবন হয়। আর না হলে পিতা একদিকে চলে, পত্নী একদিকে চলে, আর মেয়ে একদিকে চলে, বেটি একদিকে চলে, আর বেটা একদিকে চলে, সেই গৃহ কি হয়ে যায়? সেই গৃহ নরক সদৃশ হয়ে যায়। এই জন্য শাস্ত্রের মধ্যে বলা হয়েছে যে সংসার সুখের হয় কার? হ্যাঁ, এই তো আপনারা ভালোই জানেন, সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, ছোটবেলায় ছড়া ছড়া কবিতা ছিল, সে কবি ভুলে গেছি সব। হ্যাঁ, লিখাও থাকে এতের মধ্যে। হ্যাঁ, এখন এই রুক্মাঙ্গদ রাজা, তিনি রাজ্য শাসন করতেন। তার রাজ্যের মধ্যে কখনো অকাল মৃত্যু হতো না। অকাল মৃত্যু জানো, অসময়ে কারোর মৃত্যু হতো না। সময় পর বর্ষা হতো, সময় পর সমস্ত শস্য আসত, রাজ্যের লোক সব সুখে থাকছেন। বলে রাজা যদি ধার্মিক হয়, প্রজা সেখানে সুখে বাস করে। আর যদি রাজা যদি দুষ্ট হয়, হিরণ্যকশিপুর হয়, তাহলে সে প্রজাগণ কি করবে? হাহাকার করবে। হ্যাঁ, ওই একদিন বলবো, প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর বর নিয়ে নিল নিশ্চয় ব্রহ্মার কাছ থেকে, অমর বর, আমি অমর হয়ে গিয়েছি। আর বলে কি বললো? বলে সকলে বললে, সকলকে বলছে, কি বললো? বলে হিরণ্যকশিপুর ভগবান কি। আরে ভগবান না, ও তো নিজে আপনি নিজেকে নিজে বলছে হিরণ্যকশিপুর ভগবান কি। আপনারও তাই হিরণ্যকশিপুকে জয় দিতে আরম্ভ করেছি। বুঝে জয় দিবেন, না বুঝে দিবেন না। চুপচাপ থাকাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। যদি না বুঝতে পারেন জয় দিবেন না, আর বুঝতে নাহলে হিরণ্যকশিপুর ভগবান কি। দেখুন এখন বুঝতে পেরেছেন, ঠিক না? হৃদয় গৌর প্রেমানন্দে। মজা আছে আপনাদের কাছে। হিরণ্যকশিপু কটা সব বন্ধ করতে হবে বলো? হ্যাঁ, এখন হিরণ্যকশিপু ঠিক কেন বলছি? রাজা যদি ধার্মিক হয় তাহলে প্রজা সুখে বাস করে। একদিন রুক্মাঙ্গদ রাজা ভ্রমণ করতে করতে তিনি একদিন এক ঋষির আশ্রমে এলেন। সেই ঋষির নাম ছিল বালখিল্য ঋষি। কি নাম ছিল? বালখিল্য ঋষি। ত্রিকালজ্ঞ ঋষি ছিলেন। ভূত ভবিষ্যৎ বর্তমানকে তিনি জানতেন। এখন দেখুন, সাধুর কাছে এলে স্বাভাবিক লোকের একটা ইচ্ছা হয় যে আমার একটু
পূর্বজন্মের ইতিহাস বা বর্তমানের কথা আমাকে একটু বলুন। লোকে আসে না, সাধু দেখলেই লোকের কাছে একটা কৌতূহল জাগে যে মহারাজ হ্যাঁ আমার জীবনের কিছু একটা কথা বলে দিন। হ্যাঁ, আর সাধু উল্টা সিধা বলে দেয়, ওইটাকেও ঠিক মনে করে লোকে। কেন কলিযুগে সাধুর অভাব নেই। হ্যাঁ, কত প্রকারের সাধু রয়েছে, সব উল্টা সিধা বলে দেয়, জানে না কিছু, হাত দেখতেও জানে না কোনটা কোন দিকে, উল্টা করে পড়ে আর বলে দেয় সব উল্টা করে। আর লোক মেয়েরা বিশেষ মনে করে যে ও ঠিক বলছে। হ্যাঁ, এই জন্য হাত ফাত দেখাবেন না, বুঝতে পারছেন? হরিনাম করলে সব কিছু হয়ে যাবে। এখন রুক্মাঙ্গদ রাজা সেই ত্রিকালজ্ঞ ঋষিকে বললেন, বালখিল্য ঋষিকে বললেন যে আমি পূর্বজন্মে কি এমন পুণ্য করেছিলাম যার পুণ্যের ফলে আমি রাজপদ প্রাপ্ত করেছি আর আমার রাজ্যের সমস্ত প্রজাগণ সুখে রয়েছেন। হ্যাঁ, তখন ত্রিকালজ্ঞ ঋষি বালখিল্য বললেন, হে রাজন, আপনি পূর্বজন্মে কোনো পুণ্য করেন নাই, পাপ করেছিলেন, মহাপাপী ছিলেন। হ্যাঁ, এমনকি আপনি বেশ্যার গমন করেছেন, অত্যন্ত ঘৃণ্য কাজ করেছেন। হ্যাঁ, রাজা জিজ্ঞাসা করেন, তাহলে আমি রাজা হলাম কি করে, আর আমারই প্রজাগণ কিভাবে সুখে রয়েছেন? সেই কথা শুনে বালখিল্য ঋষি বললেন, হে রাজন শুনুন, পূর্বজন্মে আপনি কেবল অজ্ঞাত রূপে, অঞ্জানে অজ্ঞাত রূপে একটা একাদশী পালন করেছিলেন। দেখুন, ভালো করে চিন্তা করবেন, অজ্ঞাত রূপে, জেনে নয়, অজ্ঞাত রূপে অকস্মাৎ নির্জলা একাদশী ব্রত রেখেছিলেন। সেই একাদশীর ফলে আপনি রাজপদ প্রাপ্ত করেছেন। কি পদ? রাজপদ প্রাপ্ত করেছেন, আর আপনার প্রজাগণ এত সুখে রয়েছে। এই কথা শুনে রাজার মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস হলো যে আমি একটা একাদশী কেবল করেছিলাম। কিভাবে করলেন? তখন ঋষি বললেন যে তুমি পূর্বজন্মে কোনো বেশ্যার প্রতি আসক্তি ছিলে, আর সেই একাদশীর দিন সেই বেশ্যা মারা যায়, আর সেই বেশ্যা এখন তোমার মহারানী হয়ে জন্মগ্রহণ করেছে, তোমার গৃহে রানী হয়েছে। তার পরবর্তী একাদশীতে তুমি সেই বেশ্যার প্রতি আসক্তি হওয়ার জন্য তুমিও কিছু খাও নাই, খাওয়া দাওয়া কিছু করো নাই। হ্যাঁ, আর নির্জলা একাদশী করেছিলেন, তার ফলে তোমার মৃত্যু হয়। সেই মৃত্যুর ফলে তুমি এখন রাজা হয়েছে। দেখুন, একটা একাদশী কেউ যদি অজ্ঞাত রূপে করে, জেনে শুনে, জানে না কিছু, একাদশীর ফল দেখুন কত। এখন সেই রাজার মধ্যে খুব একটা উৎসাহ জাগলো। সেই রাজা তিনি তার রাজ্যের মধ্যে প্রচার করলেন যে আমার রাজ্যের মধ্যে যত প্রজাগণ রয়েছেন সকলকে একাদশী পালন করতে হবে। কি করতে হবে? একাদশী পালন করতে হবে। একাদশীর দিন 5 প্রকারের অন্ন খাওয়া যাবে না। যদি রাজা জানতে পারেন কোনো প্রজা এই 5 প্রকারের অন্ন গ্রহণ করেছে, রাজা তাহলে তাকে দণ্ড দেবেন, এমনকি প্রাণদণ্ড পর্যন্ত দিবেন রাজা। এই জন্য ভয়ে সকল প্রজাগণ একাদশী পালন করতে লাগলেন। এই দশমীর দিন, একাদশী পূর্ব দিন দশমীর দিন রাজার লোক গ্রামে গ্রামে গিয়ে একটা ঢোল পিটিয়ে বলতো, কালকে একাদশী হবে, কেউ একাদশীর দিন অন্ন গ্রহণ করবেন না। বলুন, একাদশীর দিন অন্ন খাবেন? অন্ন খাবেন না। হ্যাঁ, এখন ভয়ে সমস্ত প্রজাগণ একাদশী পালন করতে লাগলেন। এখন এই করতে একদিন রাজা রুক্মাঙ্গদ বনের মধ্যে গিয়েছেন, হ্যাঁ, হরিণ আদি শিকার করার জন্য।
আর রাজা হরিণ শিকার করতে করতে একটা হরিণের পিছনে দৌড়তে দৌড়তে গভীর অরণ্যে চলে গেলেন, বনের মধ্যে চলে গেলেন। আর রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময় দেখলেন সেই গভীর অরণ্যের মধ্যে, বনের মধ্যে একজন সুন্দরী বসে কান্নাকাটি করছে, কাঁদছে। রাজা তাকে দেখে চিন্তা করলেন, এ কাঁদছে কেন? তখন সেই সুন্দরী, সেই স্ত্রী বলল যে আমার মাতা পিতা আমাকে গৃহ থেকে বের করে দিয়েছে, এই জন্য আমি এই বনের মধ্যে এসেছি আত্মহত্যা করার জন্য। তখন রাজা বললেন, তুমি আমাকে বিবাহ করো আর আমার রাজ্যের মধ্যে চলো। তখন সেই সুন্দরী সেই বনের মধ্যে রাজাকে গান্ধর্ব মতে বিবাহ করলেন, মানে কেবল গলায় মালা বদল করেই বিবাহ হয়ে গেল। রাজা ফিরে এলেন সেই নূতন মহারানীকে নিয়ে। রাজ্যের মধ্যে খুব আনন্দ উৎসব হলো। এখন যখন আনন্দ উৎসব, তারপরে যখন এই দশমীর দিন এসছে, দশমীর দিন রাজার লোক গ্রামে গ্রামে গিয়ে সব জায়গায় বলছেন যে কাল একাদশী, এই একাদশীর দিন কেউ অন্ন খাবেন না, যিনি একাদশীর দিন অন্ন খাবেন রাজা তাকে প্রাণদণ্ড দিবেন। এই যে নতুন যে রানী এসছেন তার কানের মধ্যে এই কথাগুলো পড়ল। তিনি বললেন, আমি একাদশী ফেকাদশী করব না, একাদশীর দিন যা খাওয়ার নয় সেইগুলো আরও বেশি করে খাবো। হ্যাঁ, একাদশীর দিন তো অন্ন খাও তো দূরের, অন্ন তো খাবই, আর অন্নের সঙ্গে কি কি খাবে? মাছ মাছলি, হ্যাঁ, অখাদ্য কুখাদ্য যত রয়েছে, বলে ওইগুলো খাও। হ্যাঁ, একাদশী আমি করব না। রাজার কাছে গিয়ে এই সমাচার গেল। রাজা দৌড়ে এলেন, দৌড়ে এসে বললেন, হে নতুন রানী, আমার রাজ্যের মধ্যে আমি নিয়ম করেছি যে একাদশীর দিন কেউ অন্ন খেতে পারবে না। তুমি যদি অন্ন খাও তাহলে আমাদের প্রজার লোক তো মানবে না। প্রজার লোক বলবে, মহারাজ আপনার রানী, হ্যাঁ, তিনি তো একাদশী করেন নাই, তাকে কেন প্রাণদণ্ড দেন নাই? আগে তো তাকে তো প্রাণদণ্ড দিন, তারপরে আমাদের দণ্ড দিবেন। হ্যাঁ, এই জন্য রাজা রানীকে অনেক বুঝালেন, কিন্তু রানী বললেন, না, আমি একাদশী দিন সব কিছু খাবো। বলে, ইয়ে সব কথা শাস্ত্রের মধ্যে কোথায় লেখা আছে একাদশী পালন করতে হবে? আজকাল অনেক লোকে বলে না, বলে কোথায় লেখা আছে? শাস্ত্র তো পড়ে নাই কোথাও। হ্যাঁ, মুখে মারিতং জগতম, হ্যাঁ, বলে শাস্ত্রের মধ্যে কোথায় লেখা আছে একাদশী পালন করতে হবে? সেই রানী তাই বললেন যে একাদশী আমি পালন করব না। এখন রাজা বললেন যে হে রানী, তুমি একাদশী পালন করো। রাজা অত্যন্ত কান্নাকাটি করে যখন বললেন, তখন রানী বললেন যে আমি একাদশী করব, একটা শর্ত, তোমার যে পুত্র ধর্মাঙ্গদ রয়েছে সেই ধর্মাঙ্গদকে রাজসভার মধ্যে নিয়ে আসতে হবে, আর একদিকে মহারাজা রুক্মাঙ্গদ আর একদিকে তার সতী সাধ্বী পত্নী, হ্যাঁ, ওই যে করাত, কাটা করাত বলে না, কি বলে, সেই করাত দিয়ে তার মস্তককে কাটতে হবে ধীরে ধীরে। হ্যাঁ, আবার হাসি মুখে চোখ থেকে এক বিন্দু জল পড়বে না। যদি ধর্মাঙ্গদকে যদি এইভাবে করাত দিয়ে কাটা যায় মস্তক থেকে, হ্যাঁ, তাহলে আমি একাদশী পালন করব। দেখুন, এই কথা শুনে ধর্মাঙ্গদ, তার পুত্র ধর্মাঙ্গদ পিতাকে বললেন, পিতা, ধর্ম রক্ষতি ধর্ম, ধর্মই ধর্মকে রক্ষা করেন পিতা। পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পিতমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। শাস্ত্রের মধ্যে রয়েছেন, হে পিতা, আপনি ধর্ম থেকে চ্যুত হবেন না, আমাকে আপনি কাটুন, বলিদান করুন, কিন্তু তথাপি আপনি যে নিয়ম করেছেন একাদশী সকলকে পালন করতে হবে। ধর্মাঙ্গদ নিজেই রাজসভার মধ্যে এলেন, আর রাজা আর রানী সেই করাত নিয়ে
উপস্থিত হলেন। সেই দৃশ্য দেখবার জন্য স্বর্গ থেকে দেবতাগণ উপস্থিত হয়েছে, এমনকি ব্রহ্মা শিবজি পর্যন্ত সেখানে উপস্থিত হয়েছে। হ্যাঁ, এই সংসারে কেউ আছে নিজের পুত্রকে করাত দিয়ে কাটতে পারবেন? কেউ বলুন, আরে হ্যাঁ কি না? না। কিন্তু দেখুন রুক্মাঙ্গদ রাজা তার পুত্রকে এই করাত দিয়ে কাটবার জন্য মস্তকের উপর করাতটা রেখেছেন। একদিকে রানী, প্রথম রানী, আর একদিকে রুক্মাঙ্গদ। সেই দৃশ্য দেখার জন্য স্বর্গ থেকে দেবতাগণ এসেছেন, এমনকি ব্রহ্মা এবং শিবজি উপস্থিত হয়েছেন। ঠিক যখন রাখা হয়েছে এমন সময় স্বয়ং ভগবান বিষ্ণু প্রকট হলেন। জয় ভগবান বিষ্ণু কি জয়। ভগবান বিষ্ণু প্রকট হওয়ার সঙ্গে সঙ্গে সেই যে রানী, প্রথম যে কি বলে নূতন যে রানী, তিনি তখন দূরে চলে গেলেন। তিনি বললেন, হে রাজন, আপনি জয়লাভ করলেন, আপনাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসেছিলাম। আমি হলেন সাক্ষাৎ মায়া দেবী। কি দেবী? মায়া দেবী। আপনার ধর্মের প্রতি, একাদশীর প্রতি কত আপনার নিষ্ঠা রয়েছে, সেই নিষ্ঠা দেখবার জন্য আমি উপস্থিত হয়েছি। দেখুন, এই জন্য শাস্ত্রের মধ্যে বলা রয়েছে যে কোনো পরিস্থিতিতে একাদশীকে ত্যাগ করতে নাই। 8 বছর থেকে 80 বছর পর্যন্ত সকলে একাদশী করবেন। যদি বলে একাদশী না খেলে যদি মারা যায়, শাস্ত্রের মধ্যে বলা রয়েছে একাদশীর দিন কেউ যদি শরীর মারা যায়, শরীর ত্যাগ দেয়, তার ভগবত ধাম প্রাপ্ত হয়ে যায়। বলে একাদশী মহাতিথি কি যায়। এই জন্য একাদশী পালন করবেন। হ্যাঁ, এগুলো শাস্ত্রের মধ্যে রয়েছে, অনেক কথা রয়েছে একাদশী মহিমা। হ্যাঁ, এমনকি মহাপাপী ব্যক্তি যদি একাদশী পালন করে, সমস্ত তার পাপ নষ্ট হয়ে যায়। এই জন্য আজ যে তিথি বলা হয়েছে, এই তিথিকে কি তিথি বলা হয়? পাপ মোচনে একাদশী। হ্যাঁ, এই পাপগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, মেধা নামে কোনো একজন ব্রহ্মচারী ছিলেন, তিনি তপস্যা করছেন। তার তপস্যা ভঙ্গ করবার জন্য মঞ্জু ঘোষা নামনি এক অপ্সরা এসেছিলেন। তাকে ছলে বলে কৌশলে তাকে জালের মধ্যে ফেলে অনেক বছর হয়ে গেল। তারপরে যখন তার জ্ঞান হলো, ব্রহ্মচারী যখন জ্ঞান হলো যে আমি তো এই অপ্সরার মোহেতে পড়ে রয়েছি, পরে তিনি সেই অপ্সরাকে তিনি অভিশাপ দিলেন, হ্যাঁ, যে তুমি আমার তপস্যাকে নষ্ট করে দিয়েছ। তখন সেই অপ্সরা ঋষির নিকটে গিয়ে প্রার্থনা করলেন যে আমার এই পাপ থেকে মুক্তির উপায় কি? বললেন যে এই একাদশী পালন করলে সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। এই জন্য এই একাদশীকে বলা হয় পাপ মোচনী একাদশী। জ্ঞাতে অপর অজ্ঞাতে যদি কারুর পাপ হয়ে যায়, একাদশী পালন করলে সেই পাপগুলো নষ্ট হয়ে যায়। এই জন্য সকলে কি করবেন? একাদশী পালন করবেন। আবার একটা একাদশী নির্জলাকে যদি একটা একাদশী ঠিকভাবে করে, ঠিকভাবে মানে কি? হ্যাঁ, দিবানিশি জাগরণ হতে হবে। কি হবে? দিনের বেলা ঘুমানো চলবে না, আর রাত্রে ঘুমানো চলবে না। হ্যাঁ, আর জল খাওয়া চলবে না। একাদশী উপবাস, মানে সমীপে বাসিত উপবাস, ভগবানের সন্নিকটে বাস করতে হবে, মানে ভগবত নাম কীর্তন করতে হবে। স্বয়ং চৈতন্য মহাপ্রভু নিজে আচরণ করে আমাদের দেখিয়েছেন কিভাবে একাদশী করতে হয়। আপনারা শ্রবণ করলেন প্রাতঃকালে, হ্যাঁ, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান নিত্য আরম্ভিলা প্রভু জগতের কান। চৈতন্য মহাপ্রভু নিত্য প্রত্যহ শ্রীবাসের গৃহে প্রাতঃকালে শ্রীবাসের গৃহে এসে নাম সংকীর্তন করছে।
নাম সংকীর্তন একাদশী অধিক রূপে নাম সংকীর্তন করবেন, মনকে পবিত্র রাখবেন, হ্যাঁ, বৃথা বার্তালাপ করবেন না, হ্যাঁ, কারুর সমালোচনা করবেন না। একাদশীর দিন যত হয় মৌন অবস্থা ধারণ করবেন। কি রাখবেন? মৌন। মৌন মানে কথা বলবেন না। বলে কথা বলে না বলে থাকা যায় নাকি? কি বলে কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা বলবেন না। হ্যাঁ, যে কিছু বলে কি বলবেন? কৃষ্ণ কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। কি বলবেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, এইগুলো শাস্ত্রের মধ্যে বলা রয়েছে। একাদশীর দিন ভালো করে পালন করতে হবে এগুলো। হ্যাঁ, সময় হয়ে গেছে, 2 মিনিট আর হয়ে গেছে। হ্যাঁ, এই একাদশী পালন কথা বলি। একটা একাদশী যদি শুদ্ধভাবে পালন করেন যাদের, হ্যাঁ, তাহলে সেই একাদশীর একটু ফল, একটাই ফল। যদি কোনো ব্রহ্ম রাক্ষস হয়েছেন, অনেক লোক পাপ করে, সাধুর যারা পয়সাগুলো চুরি করে বা যারা নিয়ে নেয় সাধুর পয়সা, তারা কি হয়? ব্রহ্ম রাক্ষস হয়ে জন্মগ্রহণ করে। কি হয়ে? ব্রহ্ম রাক্ষস হয়ে জন্মগ্রহণ করে। হ্যাঁ, প্রেতজনী, ভূতজনী, পিশাচজনী চলে যায়, তা পিশাচি হয়ে তার সাথে থাকে। হ্যাঁ, এগুলো অগ্নি পুরাণের মধ্যে, অনন্য পুরাণের মধ্যে এই প্রেতজনী, ভূতজনী, পিশাচজনীর কথা, ব্রহ্ম রাক্ষস কথা এখানে বর্ণন রয়েছে। হ্যাঁ, কিন্তু যদি একটা একাদশী, শুদ্ধ একাদশী আপনি পালন করেন, ঠিকভাবে পালন করেন, আর সেই একাদশী ফল, হ্যাঁ, হাতে জল নিয়ে মন্ত্রপুত করে ওই যদি প্রেতজনী, ভূত, পিশাচকে দিয়ে দেন, তাহলে সে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যাবে। এমন শাস্ত্রের মধ্যে বলা হয়েছে। মৃত্যুর সময় কারো, অনেকের লোকের মৃত্যু হচ্ছে না, গলা অনেক দিন পড়ে রয়েছে, শ্বাস বের হচ্ছে না, ওই একাদশীর ফল যদি দিয়ে দেন, দেখবেন মৃত্যু হয়ে তার গতি হয়ে যাবে। ঘরের মধ্যে রাখবেন গঙ্গা জল আর তুলসী। কি রাখবেন? গঙ্গা জল আর তুলসী। হ্যাঁ, আর শ্রীমদ্ ভাগবত গীতা। কি রাখবেন? 3টা জিনিস রাখবেন, ভগবত গীতা, তুলসী আর গঙ্গা জল। হ্যাঁ, কেউ ব্যক্তি যখন মৃত্যুর সময় তাকে 1 বিন্দু যদি গঙ্গা জল মুখে দিয়ে দেন, পাপ থেকে মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তুলসী কপালের উপর দিয়ে দিবেন, মুক্ত হয়ে চলে যাবে। হ্যাঁ, আর গীতা বক্ষস্থলে ধারণ করাবেন, দেখেন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে। এই জন্য একাদশীর মহিমা অনেক রয়েছে। সময় তো হয়ে গেছে, সুন্দর সুন্দর কথা রয়েছে, একাদশীর মহিমা অনেক। কিন্তু আমাদের বৈষ্ণবগণ, শুদ্ধ বৈষ্ণবগণ যারা একাদশী করেন, তাদের উদ্দেশ্য হলো আমাদের ভগবত প্রীতি কীভাবে হবে, অন্য কোনো কারণের নয়। পাপ থেকে বলে নামাভাসে তো মুক্তি হয়ে যায়। অজামিল তার ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ, তাতেই তার মুক্তি হয়ে যায়। হ্যাঁ, দেখুন, নামাভাসে অজামিল পাইল বৈকুণ্ঠ। হ্যাঁ, নামাভাসের দ্বারা অজামিল বৈকুণ্ঠ প্রাপ্তি করলে, কেবল ছেলের নাম রেখেছিল নারায়ণ। আর আপনাদের অনেকের ছেলে কি নাম রাখে? হাক্কু, বাক্কু, ডাক্কু, চাক্কু। চাক্কু চালাবে তখন। হ্যাঁ, যদি ছেলের নাম কৃষ্ণ, নারায়ণ, গোবিন্দ নাম রাখেন, তাতে মঙ্গল হয়ে যায়। একবার তো নাম তো উচ্চারণ হবে। হ্যাঁ, এই জন্য আপনারা সকলে একাদশী পালন করবেন। হ্যাঁ, নির্জলা যদি না করতে পারেন, হ্যাঁ, তখন ফলাহার করে একাদশী করবেন। হ্যাঁ, বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়, একাদশী মহাতিথি কি জয়, জয় শ্রী রাধে। হ্যাঁ, আরতি হয়ে গেছে নি? এখন আরতি হয়ে গেছে, এখন আপনারা একাদশী ফলাহার করুন। হ্যাঁ, লাইন করে বসে যান। আবার 4টার সময় এখানে ভাগবত কথা প্রারম্ভ হবে। সকালে 4টার সময় আসবেন তো? আরে জোরে তো বলুন। হ্যাঁ, বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়, জয় জয় শ্রী রাধে। जय पूज्यवाद भक्ति वेदांत बन गोसाई महाराज की जय। पूज्यवाद भक्ति वेदांत शांत महाराज की जय। परमहंस महाराज की
जय संजय प्रभु की जय भक्त वृंद की गौर ब्रह्मानंदे। हरे राम हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल। हरे राम हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे। हरे राम हरे राम 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 हरे हरि बोल 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 बोल हरि बोल निताई बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल साई बोल हरि 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 बोल। ये आपकी